আজকের ভিডিওতে তোমাদেরকে এই ড্রিল মেশিন সম্পর্কে বলবো। এই যে ড্রিল মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেশিনটায় এখানে ড্রিল বিটটা লাগানো থাকে, আমার হাত যেখানটায় আছে। আর এই মেশিনে দেখো পুলিতে 4টে ফাংশন দেখা যাচ্ছে, ছোট থেকে বড়। আর এই বেল্ট বরাবর আমরা যদি উল্টো সাইডটাও দেখি, তোমাদেরকে সেটাও ক্যামেরাতে দেখাচ্ছি। দেখো এই বেল্ট বরাবর উল্টো সাইডটাতে দেখলে কিন্তু তোমরা এখানেও 4টে ঘাট দেখতে পাবে। এটা কিন্তু নিচে বড় আছে, উপরটাতে ছোট আছে। ক্রমশ টপে দেখো একদম ছোট গিয়ারটা। আর উল্টো দিকে আমরা যদি যাই, তো এটা দেখো ছোট থেকে একদম টপে পুরো বড় আছে। কেন এই পার্থক্য বা কী কারণ, আজকের ভিডিওতে সেটাই বলবো। তো চলো দেখি। এই মোটরটা যখন রান করে, তো এর যেহেতু বাদিকে নিচে দেখো তোমরা ছোট আছে, মানে এই মোটরটা যখন রান করবে তখন মোটরটা ফুল স্পিডে ঘুরে, মানে 4বার ঘুরে এটাকে কিন্তু একবার ঘোরাবে। এর 4 পাক ইজুকাল টু এর 1 পাক বড়টার, সেক্ষেত্রে গতিটা কম হবে। আর অপর দিকে উল্টো দিকে যদি আমরা ওই বাদিকের ওই বড় ফাংশনটা দেখি, বড়টা তোমার হচ্ছে যখন মোটরটা ঘুরবে, বড়টার 1 পাক, এর 1 পাক আর ইজুকাল টু এর 4 পাক, তা গতিটা ক্রমশ অনেক হাই হয়ে যাচ্ছে। এর একটা সার্কেল ইজুকাল টু এর 4টে সার্কেল, স্পিডটা অনেক বেশি হবে। তো আমরা প্রয়োজন মতো স্পিড বা ড্রিল বিটটাকে জোরে আস্তে ঘোরানোর জন্যে এই বেল্টটাকে চেঞ্জ করে আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। এই কারণে কিন্তু কোম্পানি আমাদেরকে অটো বা মাল্টি সিস্টেম করে দিয়েছে, যাদের আমাদের কোনো অসুবিধা না হয়। তো জানকারি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব